ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এলপিজি গ্যাস বাজারে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গভীর রাতে গ্যাস বিক্রির আড়ালে এই চক্র সরকারি নির্ধারিত মূল্য সম্পূর্ণ উপেক্ষা করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছে। একই সঙ্গে এলপিজি সিলিন্ডারের নামে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস রিফিল করে বাজারজাত করা হচ্ছে, যা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। অনুসন্ধানে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী পুরনো ও ক্ষতিগ্রস্ত সিলিন্ডার পুনরায় রিফিল করে কম ওজন দিয়ে বিক্রি করছে। অনেক ক্ষেত্রে সিল সিস্টেমে কারচুপি করা হচ্ছে এবং বিক্রয় রসিদ ছাড়াই গ্যাস সরবরাহ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, দিনের বেলায় সংশ্লিষ্ট ডিলারদের দোকান ও গুদাম সম্পূর্ণ বন্ধ রেখে পরিকল্পিতভাবে রাতের আঁধারকে কাজে লাগিয়ে ঢাকা থেকে সিএনজি গ্যাস রিফিল করা গ্যাসবাহী ট্রাক নবীনগরে প্রবেশ করানো হয় এবং গভীর রাতে গোপন স্থানে এসব মানহীন ও ঝুঁকিপূর্ণ সিলিন্ডার সরবরাহ করা হয়। সরকার নির্ধারিত দামে 12 কেজি এলপিজি গ্যাসের মূল্য 1306 টাকা হলেও নবীনগরের বিভিন্ন এলাকায় একই গ্যাস 2000 থেকে 2200 টাকায় বিক্রি করা হচ্ছে। নির্ধারিত দামে গ্যাস চাইলে অনেক দোকানই গ্যাস নেই বলে ফিরিয়ে দিচ্ছে। দামাদামি করলেই শুরু হয় নানা অজুহাত। এ বিষয়ে বসুন্ধরা গ্যাসের নবীনগরের ডিলার মোহাম্মদ বাসির বলেন, কিছু লোভী চক্র ঢাকা থেকে গভীর রাতে গ্যাস রিফিল করে অবৈধভাবে বাজারে ছাড়ার অভিযোগ পেয়েছেন তিনি। অসাধু যারা ব্যবসায়ী আছে, যারা চোর লোভী, এই ডিলাররা গিয়ে রাত্রেবেলা আনতে পারে। আপনারা জিজ্ঞাসা করেন, গ্যাস তো কোম্পানি দিচ্ছেন, আপনারা গ্যাস কোথেকে পাচ্ছেন? আমাদের তো গ্যাস নাই। হইতে পারে গ্যাস তো যারা পাম্প চালা, পাম্পের যে গ্যাস গুলা, গ্যাস থাকবে কম, বাতাস থাকবে বেশি। যারা পাম্প আছে, পাম্প গুলো তো নিষেধ, গ্যাস ভরা নিষেধ, কিন্তু তারা রাতে দিয়ে দিলে আমরা এটা দেখার আমাদের কোনো সুযোগ নাই। নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, বিষয়টি নিয়ে প্রশাসন কাজ করছে। গ্যাসের বিষয়ে আমরা শুনেছি এবং জানছি। আমি ইতিমধ্যে সহকারী কমিশনার ভূমিকে নির্দেশনাও দিয়েছি মোবাইল কোড করার জন্য। মানে এর সাথে যারাই জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আমরা আনি। আমাদের এটা তো নিয়মিত অভিযান আছে, আর আমি ওই কোম্পানিগুলোর নাম মানে স্পেসিফিকভাবে জেনে আমি তাদের সাথেও মানে প্রয়োজন বোধে তাদের হেডকোয়ার্টারে যোগাযোগ করব আর কি। রাতের বেলা লেনদেন সম্পন্ন হওয়ায় প্রশাসনের নিয়মিত নজরদারি কার্যত এড়িয়ে যাচ্ছে এই সিন্ডিকেট। ফলে একদিকে সরকারি বিধিবিধান চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, অন্যদিকে নবীনগরের হাজারো মানুষের জীবন যে কোনো সময় বড় দুর্ঘটনার মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলা টিভি নিউজ ডেস্ক।